فبأي آلاء ربكما تكذبان। কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব ঘটনায়। আশা করছি আজকের ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আমি আয়মান। আবার লেখা শুরু করলাম কেরানীগঞ্জ থেকে। পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে এক জীবনের সন্ধানে মাদারীপুরের কালকিনির পথে পা বাড়ালাম। গন্তব্য ছিল হিফজ শুনানির নির্দেশ। সেখানে পৌঁছানোর পর আল্লাহর অসীম কৃপায় অপ্রত্যাশিতভাবে একটি মসজিদে ইমামতির সুযোগও জুটে গেল। মাদ্রাসার ভেতরের সেই বিভীষিকাময় অধ্যায় পেরিয়ে ভেবেছিলাম এবার হয়তো কিছুটা শান্তির দেখা পাব, কিন্তু নিয়তি হয়তো অন্য কিছু লিখে রেখেছিল। একদিন ফজরের নামাজের পর, তখনও এক প্রবীণ মুসল্লি প্রায় হাঁপাতে হাঁপাতে আমার কাছে ছুটে এলেন। মুখে গভীর উদ্বেগ, অসহায়ত্ব, মিনতি ভরা কণ্ঠে বললেন, হুজুর, দয়া করে একটু আমাদের বাড়িতে চলুন। তার ব্যাকুলতা দেখে আমি কিছুটা অবাক হলাম। জিজ্ঞেস করলাম, কেন চাচা, কোনো সমস্যা? চাচা এক গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, আর বলুন না বাবা, আমার নাতনিটা গত 10-15 দিন ধরে বড়ই কষ্টে আছে। কত ডাক্তার, কত কবিরাজ, কত বড় বড় হুজুর দেখালাম, কিছুতেই কিছু হলো না। তারা যখন আসেন, মেয়েটা একদম সুস্থ হয়ে যায়। তাবিজ কবজ দেওয়া শেষ হলেই আমরা সেই আগের মতো যন্ত্রণায় ছটফট করতে থাকে। তোমার কাছে ছুটে এসেছি বাবা। চাচার কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমার আধ্যাত্মিক জগতের অভিজ্ঞতা তো একেবারেই ব্যক্তিগত, গোপনীয়।